আমি নাজমুল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেইজিং সিটির আরও কিছু অভিজ্ঞতা। একটি লাক্সারিয়াস শপিং মল, একটি বার্গেনিং মার্কেট যেখানে হিউজ দর কষাকষি করে জিনিস কিনতে হয়, এবং বেইজিংয়ে আমাদের হালাল খাবারের অভিজ্ঞতা তুলে ধরব। এছাড়া পাবলিক টয়লেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। চলুন আজকের ভ্রমণ শুরু করা যাক। প্রথমেই আমরা এসেছি সানলিটন সহ শপিং মলে। বেইজিংয়ের সানলিটন এলাকাটি হচ্ছে কূটনৈতিক এলাকা। এই এলাকায় বাংলাদেশ সহ অনেক দেশের দূতাবাস রয়েছে। এই শপিং মল একটি অভিজাত শপিং মল, যেখানে দাম অনেক বেশি। এখানে শুধু কেনাকাটা নয়, বরং এটা ঘুরে দেখতেও অনেক ভালো লাগে। শপিং মলের এই ফ্লোরে রয়েছে পাখি ও কুকুরের দোকান। এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল পাখিদের দিয়ে মাসাজ। ছোট ছোট রঙিন পাখি যারা মানুষের মাথায় বসে মাসাজ করে। এটি এক ধরনের থেরাপি যা বেইজিংয়ের স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। আমি নিজেও এটি দেখে মুগ্ধ হয়েছি। পাখিদের এমন ব্যবহার সত্যিই অবিশ্বাস্য। পাশাপাশি এখানে বিভিন্ন প্রজাতির পোষা কুকুর দেখা যায়। ছোট, মাঝারি, বড় সব ধরনের কুকুরই রয়েছে। কেউ কেউ তাদের পছন্দের কুকুর কিনে নিচ্ছেন, আবার কেউ শুধু আমাদের মতো দেখতে এসেছেন। এখানে রয়েছে পাকিস্তানি খানবাবা রেস্টুরেন্ট, যা শপিং মলের ৫ম তলায় অবস্থিত। আমরা বেইজিং সফরকালে এখানেই সবচেয়ে বেশি খেয়েছি, কারণ এখানকার খাবারের আইটেম এবং স্বাদ আমাদের বাংলাদেশি খাবারের মতোই। এখানে বিরিয়ানি, পোলাও, গরু, খাসি, মুরগি, ডাল, নানরুটি, পরাটা থেকে শুরু করে সবই পাবেন। এটি ছাড়াও এখানে আরাবিয়ান রেস্টুরেন্ট সহ আরও কয়েকটি হালাল রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানকার এই ফুড সুপার শপ ঘুরে দেখেছি। এখানে বিভিন্ন ধরনের শুকনো খাবার যেমন চিপস, বিস্কুট, চকলেট রয়েছে। এছাড়াও রয়েছে ফলের জুস সহ অন্যান্য কোমল পানীয়। আমরা এখান থেকে কিছু খাবার কিনেছি, যার মধ্যে ছিল মজাদার আইসক্রিম। বেইজিংয়ের আইসক্রিম সহ অন্যান্য ডেজার্ট আইটেম সত্যি অনন্য। চিনি আর মিষ্টির কম্বিনেশন এত নিখুঁত যে খেতে গিয়ে একদম মুগ্ধ হয়ে গিয়েছি। চিপসের স্বাদও ছিল অসাধারণ। আমাদের এখানে আসার প্রধান কারণ ছিল পাকিস্তানি হালাল রেস্টুরেন্ট। তবে আরেকটি কারণ হলো আমার স্ত্রীর শীতের জ্যাকেট হারিয়ে যাওয়া। এয়ারপোর্টে ইমিগ্রেশন ফর্ম লেখার সময় সে জ্যাকেটটি বসার বেঞ্চে রেখেছিল। আসার সময় নিতে ভুলে গেছে। আমরা এখানে নতুন জ্যাকেট কিনতে চেয়েছিলাম, কিন্তু দাম এত বেশি যে এক একটি জ্যাকেটের দাম ৩০-৪০ হাজার টাকা। তাই আমরা সিদ্ধান্ত নিলাম অন্য কোথাও সস্তায় কেনাকাটা করব। গুগলে খুঁজতে খুঁজতে পার্ল মার্কেটের সন্ধান পেলাম, কিন্তু এখানে দর কষাকষি করে কিনতে হবে। কিছুটা ভয় পেলাম, কারণ বার্গেনিংয়ে আমি একদম কাঁচা। এই ছেলেটি আমাদের কাছে একটি পণ্য বিক্রি করার জন্য ট্রান্সলেটর অ্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আমরা চলে এসেছি পার্ল মার্কেটে, যা বেইজিংয়ের সেরা বার্গেনিং মার্কেট। এখানে বার্গেনিংয়ের মজাই আলাদা। The code. How much? You give me. You send me how much? No, the two five. I want to know. No problem. You are here. No, here. this code. This code. Now how much? আমরা এখানে 2টি শীতের জ্যাকেট এবং 2টি ফুল স্লিভ টি শার্ট কিনেছি। প্রথমে তারা এর জন্য বাংলাদেশি টাকায় ৫১,০০০ টাকা চাইল, কিন্তু দর কষাকষি করে আমরা এটি মাত্র ১০,০০০ টাকায় কিনতে পেরেছি। তবু আমার মনে হয় ঠকে গেলাম। আমি মনে করি পৃথিবীর আর কোথাও এত বার্গেনিং হয় না, অন্তত আমি জানি না। তবে এখানকার অভিজ্ঞতা দারুণ ছিল। সঠিক বার্গেনিং জানলে এখানে কেনাকাটা অনেক সাশ্রয়ী হবে।
আমরা যেদিন গ্রেট ওয়াল অফ চায়না দেখতে গিয়েছিলাম সেদিন গ্রেট ওয়াল থেকে ফিরে ট্যুর বাস আমাদের নামিয়ে দেয় ওয়াং ফুজিং স্ট্রিটের কাছাকাছি। বলে রাখি, আপনারা যারা গ্রেট ওয়াল অফ চায়নার অভিজ্ঞতা দেখতে চান তারা আমার চ্যানেলে গ্রেট ওয়ালের ভিডিওটি দেখতে পারেন। আমি গ্রেট ওয়ালের ইতিহাস, নির্মাণ প্রক্রিয়া এবং এর প্রতিটি দিক নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও বানিয়েছি। মূল ভিডিওতে ফিরে আসা যাক। এই ওয়াং ফুজিং স্ট্রিট এলাকায় আমরা একটি রেস্টুরেন্ট খুঁজে পাই যেখানে হালাল অপশন রয়েছে। এখানে আমরা এগ ফ্রাইড রাইস খেয়েছি। খাবারের স্বাদ ছিল মোটামুটি। বাংলাদেশি টাকায় প্রতি প্লেটের প্রাইস ছিল প্রায় 700 টাকা। এখানে চাইনিজরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার করে খাচ্ছেন। এসব খাবারের তেমন একটা অভিজ্ঞতা না থাকায় আমরা অর্ডার করতে সাহস পাইনি। এই রেস্টুরেন্টের পাশেই একটি পাবলিক টয়লেট ছিল। চায়নার পাবলিক টয়লেটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আমাদের বাসাবাড়ির টয়লেটও এত পরিষ্কার না। আরও একটি বিশেষ দিক হলো পাবলিক টয়লেট ইউজ করতে কোনো টাকা দিতে হয় না। তবে একটি বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, চায়নার বেশিরভাগ পাবলিক টয়লেটে পানি থাকে না, ফ্লাশ করার জন্য পানি থাকে আর টিস্যু থাকে। তাই যদি প্রয়োজন হয় সঙ্গে একটি খালি বোতল রাখুন এবং বেসিন থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। এটা একটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনাকে ভ্রমণে সাহায্য করবে। আমাদের হোটেলের নিচে এই ছোট্ট হালাল রেস্টুরেন্টটি ছিল। এটির সাইনবোর্ড স্ক্যান করে দেখেছিলাম, লেখা ছিল হালাল কুইজিন। এখান থেকে আমরা বেশ কিছু খাবার কিনেছি। তবে কেনা খাবার সবগুলোই কিন্তু আমরা খেতে পারতাম না, কারণ কোনো কোনো খাবারের স্বাদ এত বিদঘুটে যে আমাদের রুচি হতো না। রেস্টুরেন্টে যে বৈচিত্র্যময় খাবার রয়েছে তা সত্যিই দেখার মতো। এখানে বিভিন্ন ধরনের মাছ, গরু, খাসি, মুরগি, হাঁসের মাংস, রুটি, বিভিন্ন ধরনের বেকারি এবং আরও অনেক খাবারের আয়োজন রয়েছে। প্রতিটি আইটেমই অনেক যত্ন সহকারে তৈরি। এখানকার মানুষ প্রচুর পরিমাণে হাঁসের মাংস এবং গরুর মাংস খায়। যারা বেজিং ভ্রমণে আসবেন আমি বলবো এই ধরনের ছোট রেস্টুরেন্টগুলো একবার ট্রাই করে দেখতে পারেন। তবে বেজিংয়ের বেকারি আইটেম যেমন পাউরুটি, কেক, বিস্কুট, ডেজার্ট আইটেম, টক দই এগুলো খুবই সুস্বাদু। আমরা এখানে বেকারি আইটেম অনেক খেয়েছি, তবে দাম ভালোই রয়েছে। একটি মাঝারি সাইজের পাউরুটি কিনতে বাংলাদেশি টাকায় 200 থেকে 300 টাকা দাম পড়বে। আজকের দিনের ভ্রমণ ছিল একটি দারুণ অভিজ্ঞতা। সানলিটন সহ শপিং মলের আধুনিক পরিবেশ, হালাল রেস্টুরেন্টের খাবারের স্বাদ, পার্ল মার্কেটের বার্গেনিং অভিজ্ঞতা এবং পাবলিক টয়লেটের টিপস সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গো নোমেড নাওয়ের সঙ্গেই থাকুন। সামনে আরও চমৎকার ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন সবাই।